আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই আমার সাথে আছেন এবং আপনারা শিখছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজগুলো। আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি ইম্পর্টেন্ট টুলস নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাই। প্রথমে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করলাম। দেন আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবের আন্ডারে টেবিল টুলস নিয়ে। আর তার আগে আমি একটি কথা বলে নেই যে টেবিল টুলস নিয়ে মাইক্রোসফট অফিস প্রোগ্রামে আমি কিন্তু ডিটেলস দেখিয়েছি এবং এই সিস্টেমটা এবং প্রসেসটা মোটামুটি প্রায় একই রকমের। আপনারা চাইলে যদি কারো সমস্যা মনে হয় এখানে আমি কিছু মানে দ্রুত দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি সেটা বুঝতে না পারেন তাহলে অবশ্যই মাইক্রোসফট অফিস যে আমার টিউটোরিয়ালটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেখানে টেবিল নিয়ে যে সিস্টেমটা বা যে টিউটোরিয়ালটা সেটা আপনারা ওখান থেকে ক্লিয়ারলি দেখে নেবেন। ওকে, তো চলুন আমি কুইকলি দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে লেআউট থেকে আমি এটাকে ব্ল্যাঙ্ক করে নিলাম। ব্ল্যাঙ্ক করে নেওয়ার পর এখানে ধরুন এখন আমি ইনসার্ট ট্যাবে এখানে ক্লিক করলাম। দেন বাম পাশে আপনারা লক্ষ্য করবেন টেবিল বলে একটি অপশন রয়েছে। আমি যখন টেবিলের এখানে মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি তখন এখানে টেবিল লেখাটা শো করছে এবং নিচে লেখা রয়েছে ইনসার্ট অর ড্র এ টেবিল ইনটু দ্য ডকুমেন্ট। আর একটি কথা আপনাদের বলে নেই, সেটা হচ্ছে আপনি যে কাজটাই পাওয়ার পয়েন্ট কিংবা অফিস প্রোগ্রামের যে সবগুলো প্রোগ্রামে আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু আপনি মাউস পয়েন্টার নিয়ে আসার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু কিছু টিউটোরিয়াল সিস্টেমে তারা কিন্তু আপনাকে ফিডব্যাক জানাবে যে এটার এই কাজ। ওকে, তো টেবিলে আমরা যখন এটা যাচ্ছি তখন এটা শর্টকাটে আমাদের জানিয়ে দিচ্ছে এবং আপনি যদি এটাকে মোর হেল্প চান তাহলে আপনারা নেটের মাধ্যমে কিন্তু কাজ শিখতে পারেন F1 প্রেস করে। ওকে, তো আমরা টেবিলের এই ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু একই সিস্টেম। আমি যখন এখানে দেখুন একটা যখন নিচ্ছি আমার এখানে ডান পাশে আমার এখানে কিন্তু শো করাচ্ছে এবং আমি যে জয়টা নেব সেখানে কিন্তু সেরকমভাবে এখানে শো করাচ্ছে। তো এটা নেওয়ার আগে আমি উপরে দেখে নিন, এখানে হোম, ইনসার্ট, ডিজাইন এবং অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ এবং ভিউ রয়েছে। আমি যখন এখানে ধরুন আমি এরকম একটা তখন কিন্তু আমি যখন টেবিলটা নিয়েছি তখন এখানে আরেকটা ডিজাইন, এখানে কিন্তু আরেকটা ডিজাইন শো করালো। এটা হচ্ছে আগের এই যে ডিজাইন এটা হচ্ছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের এই মানে ডিফল্টের যেটা। আর হচ্ছে এটা হচ্ছে ট্যাব টুলস, মানে এটা হচ্ছে ডিজাইন টুলস আর কি। এই ডিজাইন টুলস থেকে বা ডিজাইন ট্যাব বা টুলস যেটাই এখান থেকে আপনারা এই ডিজাইন সিস্টেমটা কিন্তু এখানে পরিবর্তন করে নিতে পারেন। ওকে, এটাকে আপনারা ছোট বড় করে নিতে পারেন। এখান থেকে যখন আমরা এটাকে প্রেস করব তখন এটা ছোট বড় হয়ে যাবে। এটাকে আমরা ধরে ড্র্যাগ করে নিয়ে যেতে পারি এবং এখানে পেন কালার দ্বারা আমরা কিন্তু এটাকে কালার সিলেকশনও করে নিতে পারি। ওকে, তো লেখাটা আমরা মানে পেন সিলেকশনের মাধ্যমে এটাকে জাস্ট আমরা যে বারে ধরবো সেটা আমরা সেখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি প্রথমে বলেছি যে আমি ডিটেলস দেখাবো না, কারণ আমি এটা নিয়ে অলরেডি অফিস প্রোগ্রামে আমি দেখিয়েছি। ওকে, তো এখানে নতুন যে এখন আপনারা মনে করতে পারেন এটা না দেখানোই ভালো ছিল, কিন্তু এখানে নতুন একটি সিস্টেম রয়েছে। সেটা হচ্ছে দেখুন ইনসার্ট টেবিল কীভাবে নিতে হয় সেটা তো জানেন, ড্র টেবিল কীভাবে ড্র করবেন সেটাও। আর এখানে যে নতুন সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে এক্সেল স্প্রেডশিট। এটার মাধ্যমে আপনারা যে কাজটা করতে পারবেন এক্সেল শিটের যে ডায়াগ্রামটি বা টেবিলটি সেটা আপনারা এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনারা শো করাতে পারবেন। কেননা আপনার এক্সেল শিটে কিছু বিষয় রয়েছে যেগুলো আপনার প্রেজেন্টেশনের জন্য প্রয়োজন হতে পারে। তো এক্সেল শিট নিয়ে আমি যখন টিউটোরিয়াল তৈরি করব দেন আপনারা এর বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তবে এখানে এক্সেল শিট এখান থেকে কি করে কাজ করা যায় সেটা অন্ততপক্ষে দেখে নিন। এক্সেল স্প্রেডশিটে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিন্তু এক্সেল শিটটা আমাদের এখানে চলে এসছে এবং এখানে কিন্তু আমরা এটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে নিলাম। এখন এটাকে যদি আমরা ছোট বড় করতে পারবো, এখানে ধরুন একটু বড় করে নিলাম। আপনারা যত খুশি এটা করে নিতে পারেন। তো এখানে যদি আমি ধরি তাহলে এক্সেল শিটের যে কাজটা সব কাজগুলো এখানে শো করাবে। উপরের দিকে এই কলামে আপনারা যেটা খুশি এখানে লিখতে পারেন, নিচের দিকে আপনারা যেটা খুশি এখানে লিখতে পারেন এবং এটাকে বড় ছোট করে নিতে পারেন। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে ওকে, তো দেখুন আপনারা কিন্তু ঠিকমতো আশা করি দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন।
তো এক্সেল শিটের পুরা এক্সেল শিট যখন আপনারা এক্সেল শিট নিয়ে আমরা টিউটোরিয়াল তৈরি করব এবং এক্সেল শিটের পুরা কাজটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে সেই সিস্টেমটাই কিন্তু আমরা পাওয়ার পয়েন্টে নিয়ে এসে সেখান থেকে কিন্তু আমরা শো করাতে পারবো। এবং আজকের কাজটা দেখানোর এটাই ছিল মূল বিষয়, এক্সেল শিটের এই কাজটা। ওকে, তো এই এক্সেল শিটটা যখন আপনারা শো করাবেন তখন কিন্তু এক্সেল শিটটা এরকমভাবে টেবিল আকারে কিন্তু এখানে শো করাবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু পুরো এক্সেল শিটটাই নতুন করে ওপেন হয়ে গেছে, যেমন কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট অ্যান্ড টেবিল, সেল, এখানে যে বিভিন্ন এই বিষয়, এই পুরোটা হচ্ছে একটা সেল। ওকে, এগুলো তো আপনারা এটা নিয়ে আপাতত যারা এক্সেল শিটের বিষয়টা জানেন না, তো এক্সেল শিট নিয়ে আমি যখন টিউটোরিয়াল তৈরি করবো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ওকে, তো আজকে এই পর্যন্তই। আসলে টেবিল দেখানোর এই মূল উদ্দেশ্য ছিল এক্সেল স্প্রেডশিটের কাজটা দেখানোর জন্য। আশা করি যে আপনার ভালো লেগেছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যেটি রয়েছে সেটি জানাবেন, আমাদের গ্রুপে জয়েন করবেন। সকলে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী লেসনে দেখা হবে আবার। আল্লাহ হাফিজ।